আসসালামু আলাইকুম। সৌদি আরব আর আগের মতো নেই। সবকিছুই কিন্তু দিনের পর দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। দেখুন, সৌদি গ্যাজেটের এরকম একটা খবর প্রকাশিত হয়েছে যে, যে সকল প্রবাসী ভাইয়েরা আপনাদের ফ্যামিলি আনতেন সৌদি আরবে, অনেকে আনতো ভিজিট ভিসাতে, অনেকে আনতো মাল্টিপল ভিসাতে, অনেকে আনতো উমরা ভিসাতে। তাদের জন্য এই দুঃসংবাদটা। দেখুন, সৌদি আরবের কিন্তু অনেক নিয়ম নীতিতে আগের তুলনায় এখন অনেক বেশি কড়া করা। এখন এটা কেন হচ্ছে? দেখুন, এটা কিন্তু শুধুমাত্র যে অন্যান্য দেশের নাগরিক সহ বা বাংলাদেশে যে সকল প্রবাসী ভাইরা আছে প্রবাসে বা সৌদি আরবে, তাদের জন্যই কিন্তু এই নিয়মগুলো তৈরি হচ্ছে। এখন একটা নিয়ম তৈরি করতে হলে এই নিয়মের পেছনে কিছু কিছু কিন্তু কারণ থাকে। এই কারণ ছাড়া তারা কিন্তু আইন বা নিয়ম প্রণয়ন করে না। এখন আমরা এই অপরাধগুলো করেছি বলে বা এরকম জালিয়াতি বা এরকম বিভিন্ন যে সকল প্রতারণামূলক কাজকর্ম, এই ফাঁদে বিশেষ করে বাঙালি যারা আছে তারাই কিন্তু বিশেষ করে ফাঁক খোঁজে বা সুযোগ খোঁজে। এটার কারণেই কিন্তু দিনের পর দিন সৌদি সরকার এই ফাঁক বন্ধ করার জন্য কিন্তু তারা আইন প্রণয়ন করছে কঠিনভাবে। এখন দেখুন, সৌদি আরবে যদি আপনি অন্যান্য দেশের প্রবাসী বলেন বা যারা আছে, কিন্তু সৌদি আরবে ৩০ লক্ষ বাঙালির বসবাস, এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। এখন সৌদি আরবের প্রবাসীদের তালিকায় আপনি যদি দেখতে চান তাহলে বাঙালিদের স্থান অনেক ওপরে। কিন্তু এই বাঙালিদের জন্য অনেক আইন কিন্তু কড়া করা আছে, এবং বাঙালিরাই দেখেন এত বেশি প্রবাসী এখন সৌদি আরবে, তারাই সবচেয়ে কষ্টে আছে বা ভালো নেই। হয়তো কিছু কিছু মানুষ ভালো আছে, কিন্তু সবাই ভালো নেই। তাদের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন মানে দুর্নাম আছে। এটার জন্যই এই ফল এখন তারা আস্তে আস্তে কিন্তু পাচ্ছে। কারণ ভবিষ্যতেও এর থেকে খারাপের দিকে যাবে, এরকমটাই কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা আশা করছে। সুতরাং এটার ভবিষ্যৎ কি? আর এই যে কঠোর যে নিয়ম, এই নিয়মগুলো আসলে কি করা হচ্ছে, সৌদি গ্যাজেটে কি বলছে, নতুন যারা ফ্যামিলি ভিসা বা যে বিভিন্ন ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, সৌদি গ্যাজেটে বলা হচ্ছে এখন যে সকল প্রবাসী ভাইয়েরা তাদের ফ্যামিলির মেম্বারকে উমরা ভিসার সৌদি আরবে উমরা করার জন্য নিয়ে আসবে, তাদেরকে নতুন একটা সিস্টেম করতে হচ্ছে। সেটা হচ্ছে হোটেল রিজার্ভেশন বা হোটেল বুকিং যে পেপারটা, এটা কিন্তু ভিসা হওয়ার আগেই আপনাকে দিতে হবে। তা না হলে এখন আর ভিসা দিবে না। কিন্তু আপনি যদি পূর্বের কথা চিন্তা করেন, তাহলে সৌদি আরবে উমরা ভিসাতে অনেকটাই খরচ কম হতো, এবং খুব সুবিধাতে বা খুব সহজেই মানুষ উমরা ভিসা পেয়ে যেত। কিন্তু এখন কেন পাচ্ছে না? এখন এই সুবিধা নেয়াতে অনেকে আছে, তারা বিভিন্ন ও দেখা যাচ্ছে প্রতারণা করেছে বা অনিয়ম করেছে বা আইন ভঙ্গ করেছে। এই কারণেই কিন্তু এই সুবিধাগুলো কঠিন করে দিচ্ছে। এখন এই হোটেল বুকিং এর ক্ষেত্রে যদি হোটেল বুকিং পেপার লাগে, তাহলে আপনারা কি কি অসুবিধায় পড়বেন? আর এই হোটেল বুকিং পেপার কিন্তু এই মাস থেকে বলে আজকের পর থেকে চালু হতে যাচ্ছে যে উমরা ভিসা করতে হলে হোটেল বুকিং পেপার দিতে হবে। এখন অনেকেই প্রবাসী ভাইয়েরা যারা উমরা ভিসাতে লোকজন নিয়ে আসতো বা পরিবারের লোকজনকে নিয়ে এসে উমরা করাতো, তাদের জন্য কিন্তু এখন অনেকটাই ঝামেলা হয়ে যাবে এবং খরচ বেড়ে যাবে এটার কারণে। দেখুন, প্রথমত আপনি কি করতেন? আপনি একটা উমরা ভিসাতে আপনার পরিবারের লোকজনকে যদি নিয়ে আসতেন, আপনার যেখানে ফ্লাইট হতো ওই ফ্লাইটের স্থানেই আপনারা ইচ্ছা করলে তাদেরকে রেখে দিতে পারতেন। এখন মনে করেন আপনার ফ্লাইট হচ্ছে জিজানে, আপনি জিজানে আপনার ফ্যামিলিকে রেখে দিবেন। আপনার বাসাতেও রাখলেও সমস্যা ছিল না। এরপরে আপনি তাকে উমরা করিয়ে আবার নির্দিষ্ট মেয়াদ শেষে দেশে পাঠিয়ে দেবেন। কিন্তু এখন কিন্তু আর এটা করা যাবে না। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোটেল বুকিং এর যে ঠিকানা, এবং আপনি যেখানে হোটেল বুকিং করবেন সেখানেই ফ্লাইট করতে হবে। এখন আপনি যদি মনে করেন জিজানে হোটেল বুকিং করেন, তাহলে জিজানে আপনার ফ্লাইট করতে হবে। সেক্ষেত্রে আপনি জিজানে রাখতে পারবেন, কিন্তু এই যে হোটেল বুকিং করেছেন এই হোটেল বুকিং পেপারের জন্য অনেকটাই খরচ বেড়ে যাবে, এবং এই হোটেল বুকিং এর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে এবং এক্সট্রা একটা ঝামেলা কিন্তু সৃষ্টি হবে। বর্তমানে উমরা ভিসা
যারা আসতে চান বা যারা উমরা ভিসাতে পরিবারের লোকজন নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে। এখন তাহলে দেখুন, আপনারা অনিয়ম করলে শাস্তি হবে প্রত্যেকটা প্রবাসীর। এখন এক্ষেত্রে অনেক প্রবাসী ভাইরা আছে যারা ব্যবসায়িক কারণে হোক বা অন্যান্য কারণে হোক বা অন্যান্য সুবিধার ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতো, এখন আর করতে পারবেন না। সুতরাং সৌদি আরবের ভবিষ্যৎ অবস্থা কেমন হবে সেটা সম্পর্কে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে জানাবেন। এবং বাংলাদেশ সরকার যদি এই ভিসার যে বন্ধের যদি পদক্ষেপ খুব দ্রুত সহকারে না নেয়, তাহলে সৌদি আরবে যে 30 লক্ষ প্রবাসী আছে তাদের ভবিষ্যৎ কতটা বিপর্যয় হবে সেটা নিয়ে বিশ্লেষকরা কিন্তু অনেকেই অনেক কথা বলছে এখন। সুতরাং অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং আমার সাথে থাকতে হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।